শুটকি তো সবাই রান্না করে, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমি আজকে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম, এটা হচ্ছে লইট্টা মাছের শুটকি, আস্ত আস্ত রসুন আর হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে ভুনা ভুনা করে এই রেসিপিটা তৈরি করছিলাম। তো পুরো রেসিপিটা দেখবেন, আপনারাও চাইলে এইভাবে রেসিপি তৈরি করতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে গরম পানিতে লইট্টা মাছের শুটকিগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আর এইদিকে হচ্ছে আমি পটল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পটলগুলো হচ্ছে আজকে শুধু ভাজা ভাজা করব। সব সময় কিন্তু ঝোল ঝোল খাবার খেতে একদম ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভর্তা ভাজি ভুনা এই ধরনের কিছু হলে ভালোই হয়, কিন্তু প্রতিদিন ভুনা খেলে আবার সমস্যা হয়। সবাই প্রতিদিন ভুনা খেতে পারে না, যেমন আমিও পারি না। তো আজকে হচ্ছে সব শুকনা শুকনা খাবারের আইটেম। আর আমি হচ্ছে আজকে শুটকিটা যেইভাবে ভুনা করব সেটা হচ্ছে একেবারে আচারের মতো দেখতে হবে। আর চাইলে আপনি ওটা ফ্রিজে রেখে দিতে পারেন, পুরো এক সপ্তাহ রেখে খেতে পারবেন। আর এদিকে হচ্ছে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল, এরপরে হচ্ছে আমি শুটকিগুলো রান্না করব। আর আমি শুটকিগুলো আগে একটু ভেজে নিব, যেহেতু লইট্টা মাছের শুটকি। আমার কাছে মনে হয় কি জানেন, লইট্টা মাছের শুটকিগুলো একটু ভালোভাবে ধুয়ে মানে ভাজা ভাজা করে নিলে আমার কাছে মনে হয় কি একটা কাঁচা কাঁচা গন্ধ যে ওইটা থাকে না। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো এখানে তো আমি শুটকিগুলো প্রথমে ভেজে নিলাম একটা আলাদা ফ্রাই প্যানের মধ্যে, আপনারা দেখতেই পারছেন। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর আস্ত আস্ত রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি আর তেমন কোনো মশলা দেব না, যেহেতু এগুলো শুটকি, একটু মরিচের গুঁড়া বেশিই দেবো, হলুদটা একটু কম দেব। আর এই শুটকির ভুনাটা একদম আচারের মতো লাগবে, আর দেখতেও এতটা লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ, সবাই খেয়ে অনেক খুশি হয়েছিল। এখান থেকে আমি একটু শুটকি আবার রেখে দেব, যেহেতু আমি বেগুন দিয়ে রান্না করব। ওই রেসিপিটা দিতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর আমি ওই রেসিপিটা দিলাম না। আর এইদিকে হচ্ছে দেখেন, একটু পানি দিয়ে ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর ভালোভাবে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। যেহেতু শুটকি আমি আগেই ভেজে নিয়েছি, যখন আমি ভালোভাবে ভাজছিলাম তখনই মানে শুটকিটা পুরোপুরি ফ্রাই হয়ে গিয়েছিল। আর শুটকি যত ফ্রাই হয় আমার কাছে মনে হয় তত বেশি ভালো লাগে। আর রসুনগুলো কিন্তু আমি এখানে গলতে দেব না, রসুনগুলো গলে গেলে কিন্তু আর শুটকিটা ভালো লাগে না বা দেখতেও সুন্দর লাগে না। আর এই শুটকির রেসিপিটা আপনি যদি কোনো মেহমানের সামনে পরিবেশন করেন এত বেশি সুন্দর লাগবে। দেখেন একবার রেসিপির কালারটা দেখেন, এইভাবে আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। আমাদের বাসায় আজকে মেহমান আসছিল, তাদের সামনে আমি দিছিলাম, তারা অনেক খুশি হয়েছে এইভাবে রান্নাটা খেয়ে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের একটা ভিডিও এডিট করতে বা ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনারা দয়া করে সবাই একটু ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন। ঠিক আছে, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমরা উৎসাহিত হই। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও যদি ভালো না লাগে। আল্লাহ হাফেজ।